তো বন্ধুরা, আপনাদের মাঝে ভিডিও লেট আসার জন্য আমি খুব দুঃখিত। আজকের ভিডিওটিতে একটি নতুন আপডেট দেব। টেজার এনএফটির নতুন কিছু নিয়ে আসতে চলেছে, সেটা হচ্ছে অকশন, এনএফটি অকশন আর এনএফটি মিন্ট। মানে যারা ক্রিয়েটার আছে, গ্রাফিক ডিজাইনার আছে, যারা এনএফটি তৈরি করতে পারে, তাদেরকেও এই প্ল্যাটফর্মে আনার ব্যবস্থা করছে এই টেজার এনএফটি, আর সাথে নিয়ে আসছে অকশন সিস্টেম। তো বন্ধুরা, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অকশন কি হয়। অকশন, যার বাংলা অর্থ হলো নিলাম, মানে কোনো কিছু নিলাম করা। ধরুন আমার কাছে একটি কলম আছে, এই কলমটি নেওয়ার জন্য অনেক লোকই তৈরি আছে। তো আমি কি করলাম, আমি তো একজনকে যদি এই কলমটি দিই তো আরও 10 জনের কাছে আমি খারাপ হব। তো তাই আমি কি করলাম, এই কলমটির আমি মূল্য রাখলাম 5 টাকা। এবার এই 10 জনের মধ্যে সবাই এই 5 টাকার উপর থেকে বলতে থাকলো। কেউ বললো 6 টাকা, কেউ বললো 7 টাকা, কেউ বললো 8 টাকা, কেউ বললো 10 টাকা। এইভাবে সবাই নিজের মতামত দিয়ে সেই আমার এই কলমটি কিনে নিল। সবার কাছে আমি ভালো থাকলাম, আর আমার মালটিও একজনের কাছে চলে গেল। এই পদ্ধতিকে বলে নিলাম। তো টেজার এনএফটিতে কীভাবে অকশনটা হবে? তো টেজার এনএফটির অকশনের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন 3টি কি ফিচার নিয়ে এসেছে: ট্রান্সপারেন্সি, কম্পিটিশনেস আর টাইম সেনসিটিভ। আর কমন অকশন টাইপ হলো ইংলিশ অকশন, ডাচ অকশন আর সাল্ট সিল বিড অকশন। তো এগুলো কি, চলুন এর বিস্তারিত তথ্যগুলি জেনে নিন। তো অকশন টাইপ হ্যাভ এ ফলোয়ার ফিচার: ট্রান্সপারেন্সি, all buyer can see or view information or others bids। মানে ট্রান্সপারেন্সি মানে সকল বায়াররাই দেখতে পাবে যে আদার বায়ার, মানে ধরুন আমি ক টাকা বিড করেছি, আপনারা সবাই সেটা দেখতে পারবেন। নাম্বার 2, কম্পিটিটিভনেস, বিডিং ইনশোয়ার দ্যাট আইটেম or sold at price ডিভাইড বাই মার্কেট ডিমান্ড। তো মার্কেটে যেমন ডিমান্ড থাকবে ওই হিসাবে এনএফটি বাই সেল হবে। টাইম সেনসিটিভ, অকশন আর ইউজুয়ালি টাইম লিমিট, ইনকারেজ বায়ার টু মেক কুইক ডিসিশন। মানে টাইমের মধ্যে আপনি অকশনে বাই করতে হবে, তার জন্য সবাইকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে। তো এবার কমন টাইপ অফ অকশনগুলি কী হলো? ফার্স্ট ছিল ইংলিশ অকশন, স্টার্ট এ লো প্রাইজ অ্যান্ড বায়ার বিডস প্রোগ্রেসিভলি হায়ার আনটিল নো হায়ার বিড এ মেড। মানে স্টার্ট তো হবে লো প্রাইস দিয়ে, কিন্তু সেটা যেতে যেতে হাই প্রাইজে বিড হওয়ার সম্ভাবনা থাকবে। ডাচ অ্যাকশন, স্টার্ট এ হাই প্রাইজ অ্যান্ড দ্য প্রাইজ গ্রেটারলি ডিক্রিজ আনটিল এ বায়ার অ্যাকসেপ্ট দ্য কারেন্ট প্রাইজ। মানে এখানে হবে কি, তো বন্ধুরা এর উদাহরণটা হলো বাই তো হবে, সেলার এনএফটি যেটা সেল করবে সেটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেবে। এবার আমাদের মধ্যে যদি ওটা কেউ না নিতে চায় তো সেটার দাম ধীরে ধীরে কমতে থাকবে। এই ফিচারটা থাকবে ডাস্ট অকশনে। তারপরে থার্ড থাকছে সিল্ড বিড অকশন, বায়ার সাবমিট হিডেন বিড অ্যান্ড হাইয়েস্ট বিডস ওনার। মানে এটা ধরুন এক ধরনের লটারি সিস্টেম। মানে আমি যেটা বিড করব, আপনি যেটা বিড করবেন, অন্য কেউ বিড করবেন, এগুলো কেউ কিন্তু দেখতে পাবেন না। যেমন ধরেন আমি করলাম 100 টাকায় এনএফটি বাই, অপশন দিলাম, কেউ দিল 101 টাকা, কেউ দিল 102 টাকা, কেউ দিল 105 টাকা, কেউ দিল 106 টাকা, কেউ দিল
110 টাকা, এইভাবে চলতে থাকলো। তো যে সব থেকে বেশি দামের বিডটি দিবে ওই লাস্ট ডেটে সেই উনার হয়ে ওই এনএফটিটি বাই করতে পারবে। তো এবার আপনাদের কাছে এই প্রশ্ন থাকলো যে এই অকশন সিস্টেমটি কি ট্রেজার এনএফটির খুব তাড়াতাড়ি আসা দরকার, না একটু লেট হলেও চলবে? এই সিস্টেমটি নিয়ে আপনার কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন। আর বলবো আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বন্ধুরা, তো ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম।